আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এইবার যখন আমি বাংলাদেশে গেলাম, আমার যে নতুনত্ব যে জিনিসটা খাইছি সেটা হচ্ছে ছোট ছোট সিঙ্গারা। বাংলাদেশের সমোচা আর সিঙ্গারা দুনিয়ার বেস্ট স্ন্যাক্স, এবং দুনিয়ার মধ্যে এরকম মজার সিঙ্গারা সমোচা কেউ বানাইতে পারে না। এবং ইন্ডিয়ানরা যে আমাদের সিঙ্গারাকে সমোচা বলে, ইন্ডিয়ান পাকিস্তানরা ওরা, আমরাও কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি যারা আমরা দেশের বাইরে থাকি, যে আমাদের সিঙ্গারাকে কেন ওরা সমোচা বলে। এবং আমাদের যে মচমচা তিন কোনাচা যে সমোচা, সেটা যে খাইতে কি মজা। তো সমোচার রেসিপি অন্য আরেকদিন দিব। সমোচার একটা রেসিপি আমার কাছে আছে শর্টকাট, বাট অরিজিনাল যে মচমচা সমোচা সেটা একদিন বানাবো। তো আজকে বানিয়েছি সিঙ্গারা। তো চলেন আমি সিঙ্গারার ছোট ছোট কিউট কিউট সিঙ্গারাটা শুরু করি। এবং আমি এই যে কানাডাতে যত রেস্টুরেন্ট থেকে খাইছি, বাসায় বানানো সিঙ্গারা হচ্ছে বেস্টের উপরে বেস্ট। তো আমি এখানে সিঙ্গারার জন্য 2 কাপ হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার, যেটা হচ্ছে ময়দা, সেটা নিয়ে নিছি। এবং 2 কাপের জন্য আমি হচ্ছে 4 টেবিল চামচ হচ্ছে তেল দিব। এক একটা কাপের জন্য 2 টেবিল চামচ করে তেল। এবং এই তেলটা ব্যবহার করলে সমোচাটা খুবই মচমচা হয় এবং সমোচাটা খুবই মজা হয়। আর আমি এইখানে প্রায় এক কি বলে এটা টিস্পুন হচ্ছে লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা সবসময় একটু কমই দিই আমি। আর এইখানে আমি আজকে যখন বানাইছিলাম তখন আমি কালিজিরা দিতে ভুলে গেছি। গতকাল যখন বানাইছিলাম তখন আমি কালিজিরা দিছিলাম। তো কালিজিরা দিলে অ্যাকচুয়ালি সিঙ্গারাটা একটু খেতে মজা লাগে, না দিলেও ভালো লাগে, দিলে অ্যাকচুয়ালি আরও বেশি মজা হয়। বাট আমি আজকে ভুলে গেছিলাম। তো অবশ্যই এইখানে অল্প একটু কালিজিরা ছিটা দিয়ে তারপর আমি ডোটা বানায় নিব। তো আমি এখানে হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি, তেলটা আর লবণটা সুন্দর করে যাতে মিশে যায়। এবং এটাকে আমি মুট করে দেখতেছি যে যদি এটা মুট বল হয়ে যায়, বলের মতো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, সবগুলো আটা যেহেতু একসাথে হয়ে যায়, তখন বুঝতে হবে যে আমাদের এই সমোচার যে খামিরটা এটা হচ্ছে পারফেক্ট। তো আমি এখন এখানে হচ্ছে পানি মিশাবো। আমি এখানে আমাদের সিঙ্কের একদম ওয়ার্ম যে ওয়াটারটা সেটা ব্যবহার করছি। একদম ঠান্ডা পানি দিয়ে অনেকে এটাকে গোলায়, বাট আমি একদম ঠান্ডা পানি দিইনি, জাস্ট নর্মাল যে পানিটা সেটা ব্যবহার করছি। আর এখানে আমি একটু একটু করে পানি দিতেছিলাম, আর একটু একটু করে হচ্ছে এই সিঙ্গারার যে খামিটা সেটা বানানো নিতেছিলাম। এবং এটা বানানো কিন্তু খুবই সহজ, দেখতে মনে হইতেছে অনেক কঠিন, বাট না, এটা খুবই সহজ একটা কাজ। খামির বানানো, রুটির মতো করে এটাকে খামির বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি পুরো 1 কাপ পানি দিইনি, আমার এখানে 1 কাপের থেকে কম পানি লাগছে। আর সব সময় সিঙ্গারার ডোটা একটু শক্ত শক্ত থাকে, বেশি নরম হয়ে গেলে তখন এটার মধ্যে বাবল হয় ভাজার সময়। যেমন আমার আগের দিনের সিঙ্গারাগুলো দেখেন, ওটার মধ্যে বাবল কম ছিল, কারণ ওটার ডোটা এত বেশি নরম ছিল না। এবং আজকের ডোটা একটু একটু নরম হয়েছে, এই কারণে আজকের সিঙ্গারাটা ভাজার সময় একটু বাবল হয়েছে। আজকের সিঙ্গারাটা ভাজার সময় যখন এটা ঠান্ডা হয়ে গেছে তখন একটু হচ্ছে এটা ক্রিস্পিনেসটা একটু কমে গেছে। তো ডোটা যদি একটু শক্ত শক্ত থাকে তখন সিঙ্গারাটা ক্রিস্পি থাকে বেশি। তো আমি 2 দিন পর 2 দিন সিঙ্গারা বানিয়েছি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে এই জিনিসটা আমি শেয়ার করলাম। তো তোমরা যারা নতুন বানায় বা তাদের যাতে কাজে লাগে। তো আমি এটা হচ্ছে ভালো করে ঢেকে দিচ্ছি এটা এই খামিরটাকে। এখানে চাইলে ভিজা যে তাওয়ালকে ভিজাইয়া ভালো করে চিপা তারপর হচ্ছে এটাকে ঢেকে রাখতে পারবা, বা এইভাবে করে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখলেও হবে। তো আমি এখন এই খামিরটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবং আমি এর খামিরটা করে তারপর আমি এখন হচ্ছে সিঙ্গারার ভিতরে যে আলুর পুরটা সেটা আমি দিব। অ্যাকচুয়ালি সিঙ্গারাতে অনেকে হচ্ছে অনেকভাবে পুর তৈরি করে, আবার কলিজার সিঙ্গারাও বানায়, গরুর মাংসের সিঙ্গারাও বানায়। কলিজার সিঙ্গারাটা আর আলু সিঙ্গারাটাই সবসময় বেশি ফেমাস থাকে। তো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি পুরটা। আমি এখানে তেল দিয়ে দিছি। এখানে চাইলে তোমরা হচ্ছে আস্ত জিরে দিতে পারো, বাট আমি আর আস্ত জিরা দিইনি, এখানে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। তারপরে আমি বাদাম দিছি অনেকগুলো। আসলে কি, রান্না কিন্তু একই রান্না, বাট এক এক দিন কিন্তু রান্না এক এক রকম হয়। যেমন আমি গতকাল সিঙ্গারা বানিয়েছি, আজকে সিঙ্গারা বানিয়েছি, দুইটা সিঙ্গারার মানে একই জিনিস দিয়ে বানাইছি, বাট দুইটা একটু ডিফারেন্ট হয়েছে, আবার আমিই বানাইছি। তো রান্না আসলে কি এক এক দিন এক এক রকম হয়। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কুচি না দিই, আমি এখানে হালাপিনো কুচি করে দিয়েছিলাম, যাতে কাঁচামরিচটা আমি দিইনি।
তারপরে হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে এখন আমি এখানে শুকনো স্পাইসেস দিয়ে দেবো, ধনিয়া, ভাজা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আর এখানে চাট মশলা সব কিছু আমি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি বা কিছু দিব না, আমি এখানে লবণ দিয়ে দিছি, কারণ কি আমরা আমরা সিঙ্গারাটাকে ভাজবো, তো পুরটা এত বেশি রান্না করার দরকার নেই। পুরটা এমনি তেলের মধ্যে যখন আমরা রান্না করব সিঙ্গারাটা তখন রান্না হয়ে যাবে, এই কারণে আমি আর এখানে আর পানি বা কোনো কিছু দিইনি। তারপর আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিছি, আর হচ্ছে আমি এটা পুরটা নামানোর আগে আমি এখানে অল্প একটু হচ্ছে লেমন স্কুইজ করে দিয়ে দিব। দ্যাটস ইট, আমাদের আজকের সিঙ্গারার যেই সিম্পল একটা পুর সেটা রেডি। এবং আমি খুবই আলতো হাতে দেখতেছো যে আলুটাকে মিশাইছি, এবং আলুটাকে আমি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আমি বেশি এটাকে ডলাডলি করতেছিলাম না, যাতে আলুটা একদম, আমি চাইতেছিলাম যে না একদম এটা মানে ম্যাশ হয়ে যাক, আমি ম্যাশ করতে চাইতেছিলাম, এই জন্য আমি খুবই আলতো হাতে আলুটাকে সব কিছুর সাথে মিশাইতেছিলাম। তারপরে দেখো আমার এখন আলুর যে পুরটা সিঙ্গারার জন্য সেটা রেডি, এবং আলুর পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, এবং এর মধ্যে আমাদের যে খামিরটা সেটাও কিন্তু প্রায় আধা ঘন্টার মতোই হয়ে গেছিল। আমি খামিরটা করেই আমি পুরের প্রিপারেশনটা করতেছিলাম। তো এখন আমি হচ্ছে খামিরটাকে বের করে আমি এটাকে একটু মথে নিব। এটা অ্যাকচুয়ালি এত জাতাজাতি মথার কোনো দরকার নাই, আমি জাস্ট 2-3 মিনিটের মতো করে এটাকে একটু মানে রুটি যেভাবে মতে সেভাবে আমি একটু মথে নিচ্ছি। এবং দেখো এটা অনেক সফট হয়ে গেছে, আজকের ডোটা অ্যাকচুয়ালি একটু সফট হয়েছে। গতকালের ডোটা বললাম না একটু শক্ত ছিল, এর জন্য গতকালের সিঙ্গারাটা একরকম ছিল, আজকের সিঙ্গারাটা একরকম ছিল। এবং দোনোটা সিঙ্গারা তোমরা দেখলেই তফাৎ বুঝতে পারবা। গতকালের সিঙ্গারার মধ্যে হচ্ছে কালো জিরা ছিল না, আজকে কালো জিরা ছিল, আজকেরটার মধ্যে কালো জিরা ছিল না। গতকালের সিঙ্গারার মধ্যে ডোটা একটু শক্ত ছিল, অ্যাকচুয়ালি ডোটা একটু শক্ত হলেই সুন্দর ভালো হয়, আজকে ডোটা একটু নরম হয়ে গেছিলো। তো আমি এখন এই ডোটাকে প্রায় 12টার মতো করে নিচ্ছি ছোট ছোট, যেহেতু আমরা ছোট ছোট সিঙ্গারা বানাবো। তোমরা চাইলে বড় বড় সিঙ্গারা বানাতে পারো, এটা অল্প সময় হয়ে যাবে। ছোট সিঙ্গারাটা একটু দেখতে কিউট লাগে এবং এটা বানাইতে একটু সময় লাগে, কারণ ছোট ছোট জিনিস তো ওই কারণে। তো আমার সবগুলো এখানে বল হয়ে গেছে, আমি বলগুলোকে বাটির মধ্যে রেখে এবং এইটাকে হচ্ছে আমি ঢেকে রাখবো। তোমরা চাইলে এখানে একটা ভেজা তাওয়ালকে চিপে তারপরে এটাকে ঢাকতে পারো, আমি আর টাওয়ালের ঝামেলা করি নাই, আমি প্লাস্টিক দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে রাখছি। এবং এটা থেকে একটা একটা তুলে তুলে আমি হচ্ছে সিঙ্গারা বানাইতেছিলাম, কারণ এটা যদি তুমি ঢেকে না রাখো, আনকভার রাখো, তাহলে এটা ড্রাই হয়ে যাবে, তখন এটা বেলতে গেলে কষ্ট হবে। সো আমি এটাকে ঢেকে রাখছি যাতে এটার ময়েশ্চারটা যাতে না কমে যায়। তো এখন আমি হচ্ছে রুটি বেলে নিচ্ছি, একটা বল দিয়ে 2টা সিঙ্গারা হবে। এবং চেষ্টা করবা যে সিঙ্গারার যে রুটিটা সেটা যাতে একটু লম্বা লম্বি হয়, যাতে হচ্ছে গোল আকার না হয়। এটা অটোমেটিকলি লম্বা হয়ে যায় কেন জানি, আমি গোল করে রুটি বানাতে পারি না, তো আমার জন্য আরও বেশি ইজি হয়েছে। আমি কিছু বানাইতে গেলে এরকম লম্বা হয়ে যায়, তো আমি আসলে গোল করে রুটি কখনোই বানাইতে পারি না। তো দেখো এটা অ্যাকচুয়ালি এমন লম্বা লম্বা করতে হবে। তারপর এটাকে আমি অর্ধেক কেটে নিচ্ছি সমানভাবে, এবং আমি এখন এটাকে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি, ছোট ছোট মিনি মিনি সিঙ্গারা। এরকম একটা কোন বানায় নিতে হবে, আইসক্রিম কোনের মতো। তারপর এখানে আমাদের বানানো যে পুরটা সেটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট সিঙ্গারা সেহেতু হচ্ছে অল্প একটু পুর দিতে হবে। এবং আমি এখানে ময়দা দিয়ে পানি দিয়ে একটা হচ্ছে আঠা বানিয়ে নিয়েছিলাম সিঙ্গারাটা হচ্ছে যাতে একটার সাথে একটা না লাগানোর জন্য, না হলে কিন্তু তেলে দিলে কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে সিকিউর করে ভালো করে টাইট করে দিতে হবে। তারপরে এটা দেখো আমাদের সিঙ্গারা হয়ে গেছে।
কিউট ছোট একটা সিঙ্গারা। এবং সবগুলো বানাইতে আমার প্রায় 25 মিনিটের মতো সময় লাগছে পুরো সবগুলো সিঙ্গারা বানাইতে। এবং এখানে যে চাট মশলাটা দেওয়ার কারণে আসলে পুরটা অনেক মজা লাগে। অবশ্যই চাট মশলা দিবা, দেখবে খুবই ভালো লাগে। এবং আমাদের এখানে ওয়ালমার্টও সিঙ্গারা পাওয়া যায়, মানে সমোচা আর কি, ওরা বলে সমোচা। আবার হচ্ছে এখানে আমাদের এখানে কিছু কিছু দোকানও পাওয়া যায়। বাট সত্যি কথাই যে যতই কিনে খায় না কেন কোনো তৃপ্তি নেই। যে বাসায় বানানো ফ্রেশ ফ্রেশ গরম গরম সিঙ্গারার তুলনাই হয় না। আমাদের বাংলাদেশের রাস্তা মানে দোকানের হোটেলের সিঙ্গারার মতো হয় না, বাট এখানে বসে বাসায় বানানো ফ্রেশ সিঙ্গারার মজাই আলাদা। আর আমি এবার বাংলাদেশে যাওয়ার পরে আমি যেখানেই গেছি কেউ যদি আমাকে বলে কি খাই, বা কইছি সমোচা খামো। কারণ আমার সমোচা, বাংলাদেশের সমোচা এত মজা, এত প্রিয়, এত মচমচা। আমি বাংলাদেশের সমোচার একদিন রেসিপি দিব যে ওরা ভিতরে কিভাবে পুরটা দেয়, এবং ওই সমোচাটা অ্যাকচুয়ালি বেস্ট। পৃথিবীতে এত মজার সমোচা কোথাও নেই। এবং সিঙ্গারা, বাংলাদেশের সিঙ্গারাও কিন্তু অনেক মজা। আর এই খামিরটা যদি তুমি 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টা রেখে দাও, তখন কিন্তু আমাদের এই সিঙ্গারাটা একদম বাংলাদেশের হোটেলের সিঙ্গারার মতো হয়ে যাবে। এই খামিরটাকে তুমি যতক্ষণ মাখায়া রেখে দিবা তত মজা হবে সিঙ্গারা। বাংলাদেশের হোটেলে ওরা সারা রাত রেখে দেয়। তো আমি তোমাদেরকে আরো 2টা বানায় দেখাচ্ছি। এবং এই সিঙ্গারার রুটি যেটা, এটা এত পাতলাও হবে না, আবার হচ্ছে এত বেশি মোটাও হবে না। আমি বোঝাবো কিভাবে, যেটাকে আমি জানি না কিভাবে বোঝাবো, বাট এটা এত পাতলা হবে না, এটা এত মোটাও হবে না। তো আমাদের সবগুলো সিঙ্গারা বানানো শেষ। এখন আমি হচ্ছে সিঙ্গারাকে ভাজবো। এবং সিঙ্গারা নিচে দেখছি আমি, আর এগুলো দেখো গতকালের সিঙ্গারা। এগুলো হচ্ছে এই যে বললাম না কালো জিরা দিয়ে বানাইছে, এটা হচ্ছে গতকালের সিঙ্গারা। সেম কিছু কিছু কয়েকটা একটু বড় বড় হয়েছে, কয়েকটা একটু ছোট ছোট হয়েছে। এবং এটা হচ্ছে আজকের বানানো সিঙ্গারা। এবং দুটোটা কিন্তু দেখতে একদম সেম। এবং আজকের সাইজগুলো প্রত্যেকটাই একই রকম। গতকাল যেমন একটু ছোট বড় হয়েছে, তো আজকে আমি মানে চেষ্টা করছি যে সবগুলোর সাইজ যাতে একরকম হয়। এবং এইটা যদি তোমরা কোনো ইফতারের দাওয়াতে বা কোথাও যাইতে মানে নিয়ে যেতে চাও, সুন্দর ছোট ছোট এরকম সিঙ্গারা বানায় একটা বক্সে করে সুন্দর ডেকোরেশন করে নিয়ে গেলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি দেখতেছি যে তেলটা আমার গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য পারফেক্ট জিনিস হচ্ছে তুমি এরকম একটা কাঠে নিবা। প্রথম দেখছো বাবল উঠে নাই, প্রথমবার যখন দিছি, দেখো দ্বিতীয়বার যখন দিছি যে এরকম বাবল ক্রিয়েট হয়েছে, তার মানে আমাদের তেলটা পারফেক্ট গরম সিঙ্গারাগুলো দেওয়ার জন্য। সিঙ্গারা যদি তুমি ঠান্ডা তেলে দাও তখন কিন্তু সিঙ্গারাগুলো ভাজা সুন্দর হবে না। আবার যদি বেশি গরমে দাও সিঙ্গারাগুলো কিন্তু পুইরা যাইব। তো এরকম যে পারফেক্ট টেম্পারেচার অয়েলে দিতে হবে। আমার কাছে টেম্পারেচার মাপার যে থার্মোমিটার সেটা নাই, তো এটা হচ্ছে নিনজা পদ্ধতি, কাঠি দিয়ে তেল চেক করার। একটা কিনতে হবে থার্মোমিটার অ্যাকচুয়ালি। তো আমি এখন সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। আমি বলছিলাম না যে আজকের ডোটা একটু নরম হয়েছে, দেখো একটু নরম হওয়ার কারণে এই যে সিঙ্গারার গায়ে এরকম একটু একটু বাবল ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে একটু নরম হওয়ার কারণে। এবং এটাও খাওয়ার সময় ক্রিস্পি লাগে, বাট এটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন এটা একটু নরম হয়ে যায়, আর ওই ক্রিস্পিনেসটা থাকে না। এটা হচ্ছে অনেস্ট ওপিনিয়ন। তো আর আমি যে গতকাল যেটা বানাইছিলাম
সেটার মধ্যে দেখো, আমি তোমাদের দেখাবো সেটার ভাজার ক্লিপ। সেটার মধ্যে সেটার ভাজার ক্লিপ মানে প্রথমে দেখছো, সেটার মধ্যে দেখো সেটা সিঙ্গারার মধ্যে বাবল ক্রিয়েট হয় নাই, এবং ওই সিঙ্গারাটা অনেকক্ষণ পর্যন্ত মানে 4-5 ঘন্টা পর্যন্ত ওইটা খুবই ক্রিস্পি ছিল। তো আমি এখন সিঙ্গারাগুলোকে হালকা বাদামি, বেশি বাদামি তেলের মধ্যে যখন বেশি বাদামি হয়ে যায় তখন সিঙ্গারাটা উঠানোর পরে কিন্তু একদম মানে ডার্ক হয়ে যাবে। তো হালকা বাদামি থাকতে থাকতেই সিঙ্গারাগুলোকে উঠায় নিতে হবে, বেশি বাদামি করা যাবে না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও কালার হবে, কারণ সিঙ্গারাটা ঠান্ডা হওয়া পর্যন্ত এটা কুকড হয়। তো হালকা বাদামি অবস্থায় আমি আমার সিঙ্গারাগুলোকে উঠায় নিচ্ছি। আর অবশ্যই হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে, এখানে অ্যাকচুয়ালি কিপটামানি করলে হইব না, অবশ্যই ডুবো তেলে সিঙ্গারা ভাজতে হবে। ডুবো তেলে সিঙ্গারা না ভাজলে কিন্তু বাংলাদেশের যে হোটেলের যেরকম মজা ওরকম কিন্তু সিঙ্গারাতে পাইবা না যদি অল্প তেলে ভাজো। এবং আমাদের সেকেন্ড ব্যাচ সেটাও হচ্ছে সিঙ্গারাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবং এটা কিন্তু সেম চুলাতে ভাজতে হবে, লাইক চুলার আঁচ বাড়ানো যাবে না, কমানো যাবে না, যেই মিডিয়াম অবস্থায় তুমি তেলটাকে গরম করছো না সেই মিডিয়াম অবস্থায় রাখতে হবে। যদি তুমি চুলাটা যদি বাড়ায় দাও আবার ওইটাকে কমায় দাও তখন কিন্তু তেলের টেম্পারেচার আপ ডাউন করবে, তখন কিন্তু সিঙ্গারাটা ভাজা সুন্দর হবে না। সো চুলাটা একই রকম রাখবা, বাড়ানো কমানোর কোনোই দরকার নেই। দেখো সুন্দর সিঙ্গারা রেডি হয়ে গেছে, এবং এটা ছিল আমার আজকে বানানো সিঙ্গারা। আর আজকে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক দিও। আর এইটা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর হয়তো বা অন্য আরেকটা কোনো নতুন রেসিপি নিয়ে বেঁচে থাকলে আবার তোমাদের কাছে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা আর সাবধানে থাকবা। আর দেখো এটা হচ্ছে আমার গতকালের সিঙ্গারা, বলছিলাম না এটার মধ্যে বাবল ক্রিয়েট হয়েছে কম, এবং এটা দেখতেও মনে হইতেছে না যে বেশি ক্রিস্পি। তো এই তো অনেস্ট ওপিনিয়ন, নিজের রেসিপি, তাতে কি হয়েছে, মিথ্যা কথা কেন বলবো রোজা রেখে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।